সরকারি অথবা বেসরকারিতে চাকরিতে অনলাইনে আবেদন করার জন্য আমাদের ছবি এবং সিগনেচারের জন্য নির্দিষ্ট একটা সাইজ দরকার হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের তোলা একটা সেলফি এবং একটা তোলা সিগনেচার সেইটা এআইয়ের মাধ্যমে কীভাবে প্রফেশনালভাবে তৈরি করে নেবেন এবং সেগুলো আপনারা সাইজ করে রাখবেন এবং সেগুলো আপনারা চাইলেই যে কোনো চাকরিতে একদম সাইজ আকারে ব্যবহার করতে পারেন। ছবি এবং সিগনেচারকে সাইজ করার জন্য প্রথমে আমাদের মোবাইল দিয়ে একটা আমরা সেলফি তুলে নেব এবং সিগনেচার সাদা একটা কাগজের সিগনেচারটা দিয়ে আমরা মোবাইল দিয়ে ছবি তুলে নেব। তো প্রথমে আমি একটা দেখুন সেলফি তুলে নিয়েছি। এই সেলফিটার মাধ্যমে আমি প্রফেশনাল একটা ছবি তৈরি করব এবং সেটাকে সাইজ তৈরি করব। তো ছবিটা আমি এডিট করব। এডিট করার জন্য আমি ব্যবহার করব এআই। আমি সরাসরি চলে যাব জিমিনি অ্যাপ্লিকেশনে। যদি আপনারা জিমিনি সম্পর্কে না জানেন, প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন। জিমিনিতে আসার সাথে সাথে নিচ থেকে দেখুন একটা প্লাস বাটন আছে। এখান থেকে আমরা যেহেতু ইমেজ এডিট করব সেক্ষেত্রে ইমেজটা সিলেকশন করে দেবো। তারপর আবার পুনরায় প্লাস বাটনের উপর ক্লিক দেবো, ফটোসের উপর ক্লিক দেবো। এখানে আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমার যে সেলফিটা আমি দেখাইলাম এই সেলফিটা এখানে নিয়ে আসবো। আমার সেলফিটা কিন্তু লাইটিংটা ভালো আছে, আপনারাও এভাবে লাইটিং ভালো হয় এরকম একটা সেলফি তুলে নেবেন। তো এখন এখানে আমাদের কিছু লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে। তুমি চাইলে আরও সুন্দর করতে পারো, সুন্দর পরিবর্তন করতে পারো, পাসপোর্ট সাইজ আকারে তৈরি করে দাও। আপনি বাংলা একদম মনের মতো যেভাবে চান সেভাবে এখানে লিখে দিতে পারেন। সেন্ড করে দেবো। সেন্ড করার পরই দেখুন একটু অপেক্ষা করবো। অপেক্ষা করার পর আমার এই ছবিটা একদম প্রফেশনাল আকারে তৈরি হয়ে গেছে। দেখুন এখানে যদি আমি বলতাম আমার পোশাক পরিবর্তন করবা না, তাহলে আমার গায়ে যে পোশাকটা ছিল ওই পোশাকটা দিয়েই কিন্তু এভাবে তৈরি করতো। এই ছবিটা এখান থেকে আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমি ছবিটার উপরে ক্লিক দেবো। নিচে দেখুন আছে সেভ, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু ছবিটা আমাদের গ্যালারিতে নেমে যাবে। তো এখন গ্যালারিতে আমার ছবিটা চলে আসছে। এখন এই ছবিটা আমরা আমাদের সরকারি চাকরিদের জন্য 300x300 যে সাইজটা সেই সাইজটা করব। তো সাইজ তৈরি করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব। সরাসরি প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে ক্লিক দেবো, ফটো রিসাইজার সার্চ দিয়ে দেবো। এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে এরকমের কিন্তু কয়েকটা আমাদের অপশন দিছে। তো এখানে দেখুন আছে সিলেক্ট ফটো, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এই ফটোটা একটু আগে যে আমরা ডাউনলোড করলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটার উপরে ক্লিক দেবো এবং কন্টিনিউর উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। এখন এই ছবিটার সাইজ তৈরি করবো, সেক্ষেত্রে এখানে নিচে দেখুন আছে রিসাইজ। তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে যেহেতু আমরা হাইট এবং হোয়াইট এই সাইজটা তৈরি করবো, সেক্ষেত্রে এখানে কাস্টম আছে, এটার উপরে ক্লিক দেবো। এখন আমাদের চাকরিতে কি চাইছে, সরকারি চাকরির জন্য 300x300 পিক্সেল চাই। তো আমি দুই পাশে 300x300 দিয়ে দেবো। এ পাশে 300, সে পাশে 300 দিয়ে ওকে অপশনে ক্লিক দেবো। এখানে কয়েকটা অপশন দিয়েছে, আমি ক্রপ যে অপশন এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমি পজিশন মতো আমার ফেসটা রেখে সাইজ করে নেব। সাইজ করার পর নিচে ক্রপ যে অপশন আছে এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে এই ছবিটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন দেখুন উপরে এই ছবিটা কিন্তু পিএনজি আকারে সেভ হয়েছে। আর এই পিএনজি কখনোই কোনো চাকরিতে এবং অনলাইনে আপনারা আপলোড দিতে পারবেন না চাকরির ক্ষেত্রে। এখন এই পিএনজি ছবিটাকে আমি জেপিজিকে রূপান্তরণ করব। সেক্ষেত্রে এখান থেকে আমি একদম ব্যাক দিয়ে শুরুতে চলে আসবো। নিচে দেখুন আছে কনভার্ট ফটোস, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। অ্যালবামের উপর ক্লিক দিয়ে আমি একটু আগে যে ছবিটা সেভ করলাম এখানে দেখুন চলে আসছি। এটার উপরে ক্লিক দেবো, কনভার্টের উপর ক্লিক দেবো। এখানে আমি কি তৈরি করতে চাচ্ছি, জেপিজি। তো জেপিজির উপর ক্লিক দেবো। অটোমেটিক কিন্তু 1 থেকে 100 পর্যন্ত লোড নেবে। লোড নেওয়ার পরই দেখুন আমার ছবিটা তৈরি হয়ে গেছে। এখন নিচ থেকে সেভের অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমার ছবি সাইজ হয়ে গেছে। এখন এই ছবি যেহেতু আমরা তৈরি করছি আমাদের সিগনেচার একইভাবে তৈরি করবো। অলরেডি সাদা কাগজের উপরে সিগনেচার দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এই দেখুন এই ছবিটার নিচে যে এডিট আছে এডিটের উপর ক্লিক দিয়ে আমি মোবাইল দিয়ে হালকা পাতলা এডিট করে নেব। তো এখান থেকে একটু ক্রপ করে নেব, আমার স্বাক্ষর অনুযায়ী রাখবো। তারপর আপনারা এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন, কন্ট্রাস্টটা বাড়িয়ে নেবেন, আপনার মন মতো করে নেবেন। এখানে এডিটটা খুবই ইজি। এখন উপরে দেখুন আছে সেভ অ্যান্ড কপি, এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন আমাদের ছবি সেভ হয়ে গেছে যেহেতু এটাও হয়তো আমরা সাইজ তৈরি করব। সাইজ তৈরি করার জন্য একইভাবে আমরা চলে যাব ফটো রিসাইজে। তো এটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে সিলেক্ট ফটো, এটার উপর ক্লিক দেবো, গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমাদের যে একটু আগে সিগনেচারের ছবিটা সেই ছবিটা এখানে অ্যাড করে নেব। অ্যাড করার সাথে সাথে এখানে চলে আসছে। তো সাইজ তৈরি করবো একইভাবে রিসাইজ, এটার উপর ক্লিক দেবো, কাস্টমের উপর ক্লিক দেবো। এখন এখানে আমাদের সিগনেচার চাইছে সরকারি চাকরিতে 300x80। তো 300x80 দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো। তারপর ক্রপের উপরে ক্লিক দিয়ে আমি পজিশন মতো যে সিগনেচারটা রেখে তো এখানে সেভ অপশনে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা কিন্তু জেপিজি আকারেই সেভ হয়েছে, আমার কিন্তু এটা পিএনজি এবং কনভার্ট করার দরকার নাই। সেক্ষেত্রে এখন যদি আমি গ্যালারিতে যাই, গ্যালারিতে দেখুন এখানে ফটো রিসাইজার যে ফোল্ডার আছে এখানে আমার সিগনেচার এবং ছবিটা দেখা যাচ্ছে। এভাবে আপনারা ইজিলি আপনার চাকরির জন্য যে কোনো সাইজের ছবি এবং সিগনেচার এডিট করতে পারেন।